বিসমিল্লাহিররহমানিররহিম। ডক্টর মজিদুর মডেল হাই স্কুল কর্তৃক অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুর রহমান, সহকারী শিক্ষক, ডক্টর মজিদুর মডেল হাই স্কুল কালীগঞ্জ শাখা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি গতদিন আমাদের একটা ক্লাস নিয়েছিলাম, সেটা হচ্ছে নবম ও দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র গ্রামার বই চেঞ্জিং সেন্টেন্স। এই চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু এক্সক্লেমেটরি সম্পর্কে বলছিলাম। আমি আজকে যে বিষয়টি বলবো যে চেঞ্জিং সেন্টেন্সের একটি অংশ, সেটি হচ্ছে ডিগ্রি। এখন এই ডিগ্রি কত প্রকার সেটা আমাদের আগে জানা দরকার। ডিগ্রি তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। এখন এক সিলেবল এবং দুই সিলেবল এ সম্পর্কে কিছু জানা দরকার আছে। একবারে যেটা উচ্চারণ হচ্ছে সেটা হচ্ছে কি এক সিলেবল, যেমন ওল্ড। এখানে যদি আমরা কম্পারেটিভ করি তাহলে কি ইয়ার যুক্ত ওল্ডার। এটা যদি এ করি সুপারলেটিভ তাহলে ওল্ডেস্ট। তো থেকে ওয়াইজ, এটা কি হবে ওয়াইজার। তারপরে ওয়াইজেস্ট। তাহলে এক সিলেবল হলে কি হবে ইয়ার এবং কি ইএসটি যুক্ত হবে। আবার যদি ওয়াই থাকে কোনো অ্যাডজেক্টিভ কি থাকে ওয়াই, যেমন হ্যাপি, HAPPY হ্যাপি, এটাকে কম্পারেটিভ করলে কি হবে হ্যাপিয়ার, HAPPIER। তাহলে কম্পারেটিভ করার সময় কি ওয়াই থেকে কি হবে আই ইয়ার, এবং সুপারলেটিভ করলে কি হবে IEST হ্যাপিয়ার, HAPPIEST। তো এই থেকে গুড, তাহলে কি হবে কম্পারেটিভ বেটার। এর কি হবে বেস্ট, গুড, বেটার, বেস্ট। তো দুই সিলেবল হয়, যেমন বিউটিফুল, তাহলে এটা কম্পারেটিভ করলে কি হবে মোর। এটা কি হবে মোস্ট বিউটিফুল। তাহলে কি হবে বিউটিফুল, মোর বিউটিফুল কি মোস্ট বিউটিফুল। আর একটা লিখতে হবে ইউজফুল, কি হবে মোর ইউজফুল, প্লাস আছে কি মোস্ট। তা এইগুলো থাকলে যে কম্পারেটিভ কি যুক্ত হয় যে ইয়ার, আইয়ার, মোর প্লাস কি অ্যাডজেক্টিভ, এবং যে সুপারলেটিভ যেটা সেটা হচ্ছে IEST, এবং এটা হচ্ছে কি ব্যতিক্রম যে গুড, বেটার কি বেস্ট, আরো একটা আছে ব্যাড, ওর্স্ট। তারপর হচ্ছে কি বিউটিফুল, দুই সিলেবল তাহলে কি মোর বিউটিফুল কি মোস্ট বিউটিফুল, ইউজফুল, মোর ইউজফুল, মোস্ট ইউজফুল। তাহলে আমরা তিনটা রুল যদি আমরা মনে করে রাখতে পারি তাহলে যে আমরা ডিগ্রি পরিবর্তন সহজে করবো। যে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, থেকে পজিটিভ থেকে কি কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, এগুলো আমরা করব। এখন এখানে আমরা ডিগ্রি লিখছি যে পজিটিভ, কম্পারেটিভ এবং কি সুপারলেটিভ। তাহলে আমরা এর গঠন যদি জানি তাহলে এই ছকে বসায় দিলে আর কি আমরা পরিবর্তন করতে সহজে পারবো। এখন
আগে আমরা সুপারলেটিভ ডিগ্রি কিভাবে চিনব, মানে স্ট্রাকচার কি, গঠন প্রণালী কি, এটা জানলে আমরা অন্যটা পাবো। সুপারলেটিভ 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 ডিগ্রি কিভাবে চিনব? সুপারলেটিভ ডিগ্রি প্রথমে কিন্তু একটা সাবজেক্ট কি থাকবে, ক্লাস টু বিভাগ অথবা কি অর্ধলেখ বা টু বিভাগ, টু বিভাগ কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো প্লাস দি অথবা ওয়ান অফ থাকবে, দি অথবা কি ওয়ান অফ দি প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম থাকে, অ্যাডজেক্টিভ এর সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম প্লাস নাউন প্লাস কি বাক্যাংশ। এটা থাকলে আমরা বুঝতে পারবো যে সুপারলেটিভ ডিগ্রি। এখন আমরা একটা উদাহরণ দিই, যেমন হি ইজ দি বেস্ট বয় ইন দি ক্লাস, ইন দি ক্লাস। তাহলে আমরা কি বলছি, প্রথমে কিন্তু একটা সাবজেক্ট, তারপরে কি টু বিভাগ, টু বিভাগ, তারপর হচ্ছে দি অথবা কি অন অফ দি অ্যাডজেক্টিভ কে বেস্ট, এটা হচ্ছে কি নাউন, তারপরে এটা হচ্ছে কি বাকি বাকি বাক্যাংশ। এবার দি দিয়ে লিখছি, এবার অন অফ দি দিয়ে লিখি যে আয়রন is one of the most useful matters. তাহলে এখানে সাবজেক্টে আয়রন, টু বিভাগ, এটা হচ্ছে কি ওয়ান অফ দি থাকবে, তারপর কি অ্যাডজেক্টিভ মোস্ট ইউজফুল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে বাকি অংশ। তাহলে এটা যদি সুপারলেটিভ, তাহলে কিভাবে চেনা যাবে যে প্রথমে সাবজেক্ট থেকে তার টু বিভাগ প্লাস কি দি অথবা কি থেকে ওয়ান অফ দি, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভের কি সুপারলেটিভ ফর্ম প্লাস নাউন প্লাস কি বাকি অংশ। তাহলে আমরা এবার কম্পারেটিভ ডিগ্রি একটু দেখি যে কম্পারেটিভ ডিগ্রি কিভাবে চেনা যাবে বা কিভাবে আমরা এই সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করবো, শর্টে বসাইলে হয়ে যাবে। যে কম্পারেটিভ প্রথমে কি একটা সাবজেক্ট প্লাস হচ্ছে কি টু বিভাগ প্লাস অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম প্লাস দেন এনি আদার অথবা কি দেন মোস্ট, any other অথবা than most other, than most other plus noun plus বাক্যাংশ প্লাস কি বাকি। তাহলে এখানে আছে যে সুপারলেটিভ হি ইজ দ্য বেস্ট বয় ইন দি ক্লাস, তাহলে এইটাকে যদি আমরা কম্পারেটিভ করি তাহলে কি আসে, প্রথমে কি হবে সাবজেক্ট, তাহলে প্রথম যদি সাবজেক্ট হয় তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এটা যদি কম্পারেটিভ করি কম্পারেটিভ ডিগ্রি, তাহলে কি হবে, প্রথমে কি লাগবে সাবজেক্ট, তাহলে এখানে কি সাবজেক্ট কি আছে হি, টু বিভাগ কি ইজ, তাহলে আমাদের একটা কথা খেয়াল মনে করে রাখতে হবে যে যদি সুপারলেটিভের দি অথবা অন অফ দি থাকে তাহলে কম্পারেটিভ করার সময় দেন এনি আদার অথবা কি বসে দেন মোস্ট আদার, যে দি এর পরিবর্তে দেন এনি আদার
আর যে অন অফ দির পরিবর্তে দ্যান মস্ট আদার। তাহলে প্রথমে কি সাবজেক্ট, তারপরে ভার্ব, এখন কি আইডেন্টিটি কাজ করবে। এখন কি করতে হবে, আইডেন্টিটি বেস্ট, যে বেস্ট এর একই কি গুড, বেটার, বেস্ট। তাহলে কম্পারিজন হচ্ছে কি বেটার, বেটার। তারপর হচ্ছে কি যে এখানে দেখি যে দেন এনি আদার হবে কি দেন মস্ট আদার। দেন এনি আদার কখন বলবো, যেখানে কি আছে দি আছে, দি থাকলে কি দেন এনি আদার, দি থাকলে দেন এনি আদার। এরপর কি বলবে নাও, নাও কি ওয়ান। বাকি অংশ কি ইন দি ক্লাস, ইন দি ক্লাস। তাহলে এর পরবর্তীতে আরেকটা সেন্টেন্স আছে যে আই উইল অন অফ দিয়ে দেখি যে কিভাবে আমরা পরিবর্তন করব। যে অন অফ দিয়ে কিভাবে পরিবর্তন করব, যে অন অফ দিয়ে কিভাবে পরিবর্তন হবে। যে যদি এখানে কি আছে আই নো, তাহলে প্রথমে কি লাগবে সাবজেক্ট, কি লাগবে সাবজেক্ট হচ্ছে কি আই নো। তারপর কি লাগবে ভার্ব ইজ, এরপর কি লাগবে অ্যাডজেক্টিভ, তাহলে কি মোস্ট ইউজফুল আছে, তাহলে কম্পারেটিভ ফর্ম কি মোর, মোর ইউজফুল, মোর ইউজফুল। অন অফ দির পরিবর্তে কি আসবে দ্যান মোস্ট আদার, দ্যান মোস্ট আদার, দ্যান মোস্ট আদার, দ্যান মোস্ট আদার। তারপরে যে নাউন ক্লাস কি বাকি, তাহলে কি আছে ম্যাটার, ম্যাটার। তাহলে এই ছকে বসাইলে যে সুপারলেটিভ থেকে কি কম্পারেটিভ সহজে। এরপরে আমরা সে পজিটিভ লিখি যে কিভাবে পরিবর্তন করবো। সুপারলেটিভ থেকে কি পজিটিভ, সুপারলেটিভ থেকে কি পজিটিভ দিক কিভাবে পরিবর্তন করতে হবে। পজিটিভ, পজিটিভ দিক প্রথমে কি থাকবে যে নো আদার অথবা ভেরি গুড, নো আদার অথবা ভেরি গুড। এখন নো আদার অথবা ভেরি গুড কখন দেবো, যদি সুপারলেটিভের দিক থেকে তাহলে নো আদার হবে, অন আদার থাকলে কি হবে ভেরি গুড হবে। আবার কম্পারেটিভ যদি দেন এনি আদার থাকে তখন কি হবে নো আদার হবে, আর যদি দেন মোস্ট আদার থাকে তাহলে কি হবে ভেরি ফিউ। ক্লাস অ্যাডজেক্টিভ কি পরে না, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এর পরে অংশ, অ্যাডজেক্টিভ এর পরে অংশ। প্লাস টু বি ভার্ব, টু বি ভার্ব প্লাস এস প্লাস পজিটিভ ফর্ম, পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস সাবজেক্ট, প্লাস সাবজেক্ট। এই টু বি ভার্বের এই জায়গায় একটু বলি, যদি আপনার নো আদার নেই তাহলে যদি এই টু বি ভার্ব ইজ থাকে তাহলে ইজি বলবে, অস থাকলে ওয়াজই বলবে। যদি ভেরি গুড, যদি কোনো সেন্টেন্স আগে কি আসে ভেরি গুড চলে আসে তাহলে তখন এই টু বি ভার্বটা কি হবে প্লুরাল হবে। ইজ থাকলে কি আর, অস থাকলে ওয়ার, কেউ অস থাকলে ওয়ার। যেমন আমরা এখানে